আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বেশ কিছুদিন যাবত অনেকেই কমেন্ট করছিলেন যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আপডেট দেওয়ার জন্য, বিশেষ করে আশুলিয়া অংশের। তাই আজকে চলে এসেছি আশুলিয়া অংশে। আজকের ভিডিওতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশের আপডেটের পাশাপাশি আবদুল্লাপুর এবং নতুন যে প্রত্যাশা ব্রিজ নির্মাণ করা হচ্ছে তুরাগ নদীর উপরে, সেই ব্রিজ সহ এর আশেপাশের বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা আশুলিয়া মহাসড়কের ঢাকা আশুলিয়া বেড়িবাঁধ অংশে। তো এই বেড়িবাঁধ অংশে বর্তমান সময়ে কাজের ব্যাপক অগ্রগতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে অংশটি আছে, এখানে গার্ডার উত্তোলন কাজ সম্পন্ন করা হচ্ছে। অধিকাংশ জায়গাতেই গার্ডার উত্তোলন কাজ শেষ করা হয়েছে। ২৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির এই অংশটি হচ্ছে সেতুর অংশ। আপনারা এর আগে দেখেছেন যে বিআরটি প্রকল্পের অধীনে যে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে উত্তরা থেকে টঙ্গীর কলেজ গেট পর্যন্ত ৬ লেনের সেই ফ্লাইওভারটির সাথে সংযুক্ত করে ১০ লেনের টঙ্গী আবদুল্লাপুর সেতু নির্মাণ করা হচ্ছে। ঠিক একইভাবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই আশুলিয়া বেড়িবাঁধ অংশে দৃষ্টিনন্দন একটি সেতু নির্মাণ করা হবে, যার ফলে এই জায়গাটি দেখতে অনেক সুন্দর হবে। এর পাশাপাশি এই এলাকাটি একটি পর্যটন এলাকায় রূপ নেবে। বিশাল জলরাশির মাঝখানে দৃষ্টিনন্দন একটি সেতু সত্যি অসাধারণ লাগবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রাজধানী ঢাকার দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং দেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর আগে আপনারা জানেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে এবং তারপরে হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রকল্পের এই অংশে দেখা যাচ্ছে হাতের বাঁ দিকে আইগাড়ার উত্তোলন কাজ সম্পূর্ণ হয়েছে এবং হাতের ডান দিকের অংশ দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজও শেষ করা হয়েছে। দর্শক, বর্তমান সময়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আশুলিয়া বেড়িবাঁধ অংশ, ধোরের মোড় এবং কামারপাড়া আবদুল্লাপুর রোডে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। দর্শক, আপনাদেরকে একটু আগে যেমনটা বলছিলাম যে প্রকল্পের যে সেতু অংশটি আছে, এই সেতু অংশটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে মাঝখানে আপনারা যে সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়কটি একেবারে উঠিয়ে ফেলা হবে। দর্শক, এবার আরেকটু সামনের দিকে চলে যাব, সেদিকটাই কী অবস্থায় রয়েছে চলুন দেখে আসি। দর্শক, এবার চলে আসলাম ধোর বেড়িবাঁধ অংশে। সামনের যে মোড়টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ধোরের মোড়। এই মোড়ের অংশে বর্তমান সময়ে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। বিশেষ করে পিলারের উপরে পিলার ক্যাপ বসানোর কাজগুলো খুব দ্রুত করা হচ্ছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত এখানে পিলার ক্যাপের কাজগুলো শেষ করে গার্ডার উত্তোলন কাজ শুরু হয়ে যাবে, যেহেতু এর সামনে এবং পিছনের অংশ থেকে গার্ডার উত্তোলন কাজ অধিকাংশ জায়গাতেই সম্পন্ন হয়ে গেছে। দর্শক, দৌড়ের মোড় থেকে হাতের বাঁ দিকে যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সড়কটি চলে গেছে মিরপুরের দিকে। আর এখানেও একটি র্যাম্প থাকবে। বর্তমান সময়ে এখানে র্যাম্পের পিলারের কাজগুলো শেষ করা হয়েছে এবং সোজা সড়কটি চলে গেছে সাভারের দিকে। আর আমাদের পেছনের সড়কটি কামারপাড়া হয়ে আবদুল্লাপুরের দিকে চলে গেছে। দর্শক, এখানেও দেখা যাচ্ছে আইগাড়ার উত্তোলন কাজ শুরু করা হয়েছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু আইগাড়ার এখানে উত্তোলন কাজ সম্পূর্ণ করা হয়েছে। দর্শক, এবার আমরা প্রত্যাশা সেতুর দিকে চলে এসেছি। এখানে পুরাতন প্রত্যাশা সেতুর পাশে নতুন করে দৃষ্টিনন্দন একটি সেতু নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে সেতুটি দৃশ্যমান হয়ে গেছে। সেতুটির মূল কাজ প্রায় শেষের পথে। এখন শুধু দুই পাশের সংযোগ সড়কের কাজগুলো বাকি আছে।
দর্শক, তুরাগ নদীর উপরে নান্দনিক ডিজাইনে সেতুটিকে ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটি হচ্ছে এই সেতুর উচ্চতা। পুরাতন সেতু থেকে এই নতুন সেতুটি অনেকটা উঁচু করে তৈরি করা হয়েছে, যার ফলে এর নিচ দিয়ে যখন নৌযানগুলো চলাচল করবে এতে করে কোনো প্রকার সমস্যা হবে না। বিশেষ করে বর্ষা মৌসুমে যখন নদীর পানি বেড়ে যায় তখনও এখানে নৌযানগুলো স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এই সেতুর মূল কাজ প্রায় শেষের পথে, এখন শুধু কার্পেটিংয়ের কাজগুলো বাকি আছে। এর আগে আমরা যেমনটা দেখেছি এখানে প্যারাপেট ওয়াল নির্মাণের কাজ চলছিল, সেই কাজগুলো এখানে শেষ করা হয়েছে। এখন শুধু এই দুপাশের যে সংযোগ সড়কের কাজ আছে সেই কাজগুলো শেষ করে দিলেই সেতুটি দিয়ে যান চলাচল করতে পারবে। দর্শক, এবার আমরা চলে যাব আব্দুল্লাহপুরের দিকে। এখানে দেখা যাচ্ছে যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণ কাজ শেষ করার পরে পিলার ক্যাপের কাজগুলো শেষ করা হয়েছে। এখন শুধু বাকি আছে আইগাড়ার উত্তোলন কাজ। এছাড়াও হাতের বাঁ দিকে যদি আপনারা দেখেন, এখানে যে তুরাগ নদীর যে দুই পাড়ের যে কাজ চলছিল ওয়াকওয়ে নির্মাণের, সেই ওয়াকওয়ে নির্মাণের কাজগুলো অনেকটা এগিয়েছে। দর্শক, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি এর নিচের অংশেও প্রশস্ত একটি সড়ক তৈরি করা হবে। 4 লেনের মূল সড়কের পাশাপাশি দুই পাশে 2টি সার্ভিস লেন থাকবে। সার্ভিস লেন সহ ঢাকা আশুলিয়া মহাসড়কটি 6 লেনে পরিণত হবে। দর্শক, আমরা এখন উত্তরার শেষ প্রান্ত রেললাইনের অংশে আছি। এখান থেকেই আব্দুল্লাহপুরের দিকে চলে গেছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সামনেই হচ্ছে 10 লেন টঙ্গী আব্দুল্লাহপুর সেতু। আর এই অংশে দেখা যাচ্ছে গার্ডার উত্তোলন কাজ শুরু করা হয়েছে। আশা করব খুব দ্রুত এখানে গার্ডার উত্তোলন কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। 24 কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সাভারের ইপিজেড থেকে আশুলিয়া, আব্দুল্লাহপুর এবং উত্তরার রেললাইনের পাশ দিয়ে গিয়ে ঢাকা বিমানবন্দর মহাসড়কের কাওলা অংশ থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে গেলে সাভারের ইপিজেড থেকে কোনো প্রকার যানজট ছাড়াই একটানে চলে যাওয়া যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। দর্শক, এবার আমরা আব্দুল্লাহপুরের দিকে চলে এসেছি। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রেললাইন থেকে বিআরটি প্রকল্পের 6 লেনের ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাবে ঢাকা আশুলিয়া মহাসড়কে। বর্তমান সময়ে এখানে পিলারের উপরে ক্যাপ বসানোর কাজ চলছে। এর পাশাপাশি 10 লেন টঙ্গী আব্দুল্লাহপুর সেতুর র্যাম্পের কাজ চলছে। দর্শক, চলে এসেছি ভিডিওর একেবারে শেষের দিকে। এই ছিল আজকের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আপডেট ভিডিও। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।